এবং এদের মধ্যে অতিরিক্ত বিরক্তি ভাব, ফোন যেই মুহূর্তে নিয়ে নেওয়া হচ্ছে বা গেমিং যেই মুহূর্তে করতে দেওয়া হচ্ছে না, তারা একদম ভীষণ ভায়োলেন্ট হয়ে পড়ছে, ভীষণ তারা সেটা নিয়ে অতিরিক্ত চাপ নিতে থাকে পড়াশোনা নিয়ে, তখন একটা তাদের মধ্যে একটা চাপ সৃষ্টি হতে থাকে। অনেকের মধ্যে দেখা যায় যে তারা খুব টেনশন নিতে থাকে এই সব জিনিস নিয়ে, পড়াশোনা নিয়ে বলুন, সব কিছু নিয়ে তারা একটা ভীষণ টেনশন, একটা উদ্বেগ তাদের মধ্যে একটা কাজ করছে, ভীষণ রেগে যাচ্ছে, ভীষণ তর্ক বিতর্কে জড়িয়ে পড়ছে। অনেক ক্ষেত্রে অনেক বাচ্চাদের আমরা দেখি যারা খুব রেগে গিয়ে মারধর করতে শুরু করছে। তো এটাও অশান্তি, বাড়ির পরিবেশটা ঠিক নেই, তো সেইটার জন্য তাদের মধ্যে একটা মানসিক চাপ, একটা স্ট্রেস সেটাও চলতে থাকে। তারা সেটা ছোট এই জিনিসগুলো তারা এক্সপ্লোর করে। তো অনেক সময় কি হয়, এই সময় ব্রেকআপ হলো, ব্রেকআপের জন্য তাদের মন খারাপ হয়ে যায়। তো আর এই সময়টা কি হয় না, তারা খুব সেন্সিটিভ হয়, অর্থাৎ খুব আবেগপ্রবণ হয় তারা। তো অনেক সময় কি হয়, এই আবেগের বশে এসে তারা অনেক ভুলভাল কাজকর্ম করে বসে। তারা সবসময় চায় যে বন্ধুরা যেটা করছে আমিও সেটা করব, বন্ধুরা এটা করছে তো আমিও এটা করব। তো এই জিনিস তাদেরকে খুব ঠান্ডা মাথায় তাদের সাথে বসে একটা আলোচনা করা তাদের সাথে, সেইটা খুব কি করে বুঝবেন যে আপনার মানে আপনাকে একজন মনোরোগ বিশেষজ্ঞর কাছে আসতে হবে। নমস্কার, আমি ডক্টর সুমেধা রয়, আমি একজন সাইকিয়াট্রিস্ট। আর আজকে আমি কথা বলবো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে অ্যাডোলেসেন্ট মেন্টাল হেলথ, অর্থাৎ এই যে তরুণ প্রজন্ম, কিশোর কিশোরী, এদের মানসিক স্বাস্থ্য নিয়ে। অ্যাডোলেসেন্ট বা এই অ্যাডোলেসেন্ট এজ গ্রুপ বা এই যে তরুণ তরুণী, কিশোর কিশোরী, এই এজ গ্রুপটা হচ্ছে 10 থেকে 19 বছর এজ গ্রুপের মধ্যে যে বাচ্চারা, ব্যক্তিরা, তাদেরকে আমরা বোঝাই। তো এই সময়টা কি হচ্ছে, তারা না একদম সেই ছোট বাচ্চা আছে, না তারা একদম সেই বড় ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছে, তারা মাঝামাঝি একটা জায়গায়। এই সময় অনেক রকমের ডেভেলপমেন্ট চেঞ্জ হতে থাকে, অনেক রকমের শারীরিক পরিবর্তন আসে তাদের মধ্যে, হরমোনাল চেঞ্জেস আসে তাদের মধ্যে, তাদের মানসিকতা অনেক রকম চেঞ্জ হতে থাকে, কারণ তাদের মধ্যে একটা নিজেদের একটা ওপিনিয়ন, নিজেদের একটা মতামত আসতে থাকে, তাদের একটা নিজস্ব একটা চিন্তাধারা আসতে থাকে। তারা বাড়ি, মা বাবা, ভাই বোন, এই জগৎ থেকে বেরিয়ে তারা আস্তে আস্তে বাইরের জগৎটা চিনতে শুরু করে, তারা বন্ধু বান্ধব সবার মধ্যে মিলিত হয়ে যায়। তো এই সময়টা তাদের যে মেন্টাল হেলথ বা মানসিক স্বাস্থ্যের প্রতি নজর দেওয়াটা অত্যন্ত প্রয়োজনীয়। এই সময়টায় তাদের অনেক রকমের পড়াশোনার চাপ বাড়ছে, তো প্রেশার বাড়ছে, অনেক স্ট্রেস বাড়ছে। এখনকার জগতে আমরা খুব কম্পিটিশনের জগতে আছি, সব সময় একটা আমাকে ফার্স্ট হতে হবে, আমাকে এগোতে হবে, আমাকে জীবনে কিছু করতে হবে, আমাকে সবার প্রথম হতে হবে, এই একটা স্ট্রেস এখনকার দিনের বাচ্চাদের মধ্যে প্রচণ্ড বেশি থাকে। তাদের থেকে যে এক্সপেকটেশন, যে মানে বাড়ির লোকের এক্সপেকটেশন হোক কি টিচারদের এক্সপেকটেশন হোক, যে তোমাকে তো খুব ভালো করতেই হবে, তো সেই জন্য তাদের মধ্যে একটা অস্বাভাবিক একটা চাপ ও সৃষ্টি হতে থাকে। যদি সেটা অতিরিক্ত, তারা সেটা নিয়ে অতিরিক্ত চাপ নিতে থাকে পড়াশোনা নিয়ে, তখন একটা তাদের মধ্যে একটা চাপ সৃষ্টি হতে থাকে। তারপরে দ্বিতীয়ত তাদের মধ্যে অনেকের মধ্যে দেখা যায় যে তারা খুব টেনশন নিতে থাকে এই সব জিনিস নিয়ে, পড়াশোনা নিয়ে বলুন, সব কিছু নিয়ে তারা একটা ভীষণ টেনশন, একটা উদ্বেগ তাদের মধ্যে একটা কাজ করতে থাকে। যখন এই অতিরিক্ত উদ্বেগ বা টেনশন হতে থাকে, তখন সেটা গিয়ে সেটা অ্যাংজাইটি ডিসঅর্ডারে পরিবর্তন হয়। সেটা অনেক ক্ষেত্রে তাদের হয়তো বাড়ির অবস্থা অত ভালো নেই, মা বাবার মধ্যে ঝামেলা, অশান্তি, বাড়ির পরিবেশটা ঠিক নেই, তো সেইটার জন্য তাদের মধ্যে একটা মানসিক চাপ, একটা স্ট্রেস সেটাও চলতে থাকে। তারা সেটা ছোটবেলা থেকে দেখে বড় হচ্ছে। তো সেই জন্য তাদের মধ্যে একটা সবসময় মন খারাপ, একটা অবসাদ, একটা ভালো না লাগা, কিছুই একটা হীনমন্যতাতে ভুগছে, এই জিনিসগুলো তাদের মধ্যে আসতে পারে যদি তারা একটা সুস্থ সমাজে না বড় হয়। এবং এই সময়টা কি হয়, তারা হচ্ছে বাড়ি থেকে বেরিয়ে একটা বন্ধুদের জগতেও আসে। তো এইবারে এই বন্ধুদের যে সার্কেলটা, সেটা একটা সবসময় একটা ভালো সার্কেল হওয়া
চাই। তো কারণ তারা সবসময় চায় যে বন্ধুরা যেটা করছে আমিও সেটা করব, বন্ধুরা এটা করছে তো আমিও এটা করব। তো এই জিনিসটাও একটা হতে থাকে। তো সেই জন্য তাদের যে সার্কেলটা, যে বন্ধু সার্কেলটা, সেটাও একটা খুব সুস্থ সার্কেল হওয়াটা খুব প্রয়োজনীয়। এবং এখনকার দিনের ছেলে মেয়েদের মধ্যে যেহেতু এখন আমরা একটা ডিজিটাল এরাতে আছি, ইন্টারনেট ছাড়া আমাদের কিছুই চলবে না। তো তাদের সবার হাতেই ফোন আছে, সবার হাতেই কম্পিউটার আছে, ল্যাপটপ আছে। তো অনেক ঘন্টা ধরে অনেকে কি করছে, তারা সবসময় ফোনের মধ্যে ব্যস্ত, হয় এই সোশ্যাল মিডিয়া দেখছে, বা হয়তো অনেক রকমের যে অনলাইন গেম খেলে, এই মারপিটের গেম খেলছে, তারা সবসময় এগুলো খেলে যাচ্ছে। তো এইটাও কোথাও একটা গিয়ে তাদের মেন্টাল হেলথে খুব ইম্প্যাক্ট করছে। কারণ তারা কি করছে, তারা হচ্ছে এই অনলাইন জগতের মধ্যেই ব্যস্ত হয়ে যাচ্ছে। যে আসল রিয়েল ওয়ার্ল্ড যে বন্ধু, বা রিয়েল ওয়ার্ল্ডে যে মা বাবার সাথে সময় কাটানো, একটু বেরোনো, আগেকার দিনে কি হতো, ফুটবল খেলতে বেরোচ্ছে, ক্রিকেট খেলতে বেরোচ্ছে, মাঠে ঘাটে একটু দৌড়াদৌড়ি করছে, সেইগুলো থেকে সরে গিয়ে তারা সবসময় এই সোশ্যাল মিডিয়া, ইন্টারনেট, এই জগতেই থেকে যাচ্ছে। তো এই অ্যাডোলেসেন্ট যারা প্রচণ্ড বেশি ইন্টারনেট ঘাটছে, ফোন ঘাটছে, তাদের মধ্যে কিন্তু অ্যাংজাইটি এবং ডিপ্রেশনের সিমটমস অনেক বেশি দেখা যায়। এবং এদের মধ্যে অতিরিক্ত বিরক্তি ভাব, ফোন যেই মুহূর্তে নিয়ে নেওয়া হচ্ছে বা গেমিং যেই মুহূর্তে করতে দেওয়া হচ্ছে না, তারা একদম ভীষণ ভায়োলেন্ট হয়ে পড়ছে, ভীষণ রেগে যাচ্ছে, ভীষণ তর্ক বিতর্কে জড়িয়ে পড়ছে। অনেক ক্ষেত্রে অনেক বাচ্চাদের আমরা দেখি যারা খুব রেগে গিয়ে মারধর করতে শুরু করছে। তো এটাও হতে পারে। এবং কিশোর কিশোরী, তরুণ তরুণীদের মধ্যে এই সময়টা অনেক, তারা তারা নতুন এই রোম্যান্টিক সম্পর্কে এগুলো তারা জড়িয়ে পড়ে, তারা এই জিনিসগুলো তারা এক্সপ্লোর করে। তো অনেক সময় কি হয়, এই সময় ব্রেকআপ হলো, ব্রেকআপের জন্য তাদের মন খারাপ হয়ে যায়। তো আর এই সময়টা কি হয় না, তারা খুব সেন্সিটিভ হয়, অর্থাৎ খুব আবেগপ্রবণ হয় তারা। তো অনেক সময় কি হয়, এই আবেগের বশে এসে তারা অনেক ভুলভাল কাজকর্ম করে বসে। এই জন্য মানে তাদেরকে সবসময় যে আটকাতে হবে বা তাদের সাথে একটা সংঘাত করতে হবে সেইটা না, কিন্তু তাদেরকে খুব ঠান্ডা মাথায় তাদের সাথে বসে একটা আলোচনা করা তাদের সাথে, সেইটা খুব ইম্পর্টেন্ট। যে দেখো তুমি এইটা করছো, এইটাতে হয়তো এটা ভুল হচ্ছে, বা তাদের মতামতটাও কিন্তু আমাদেরকে গুরুত্ব দিতে হবে, যে তারা কি বলতে চাইছে, তারা আমাদেরকে কি বোঝাতে চাইছে, সেটাও কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট। শুধু আমার ডিসিশনগুলো তাদের ওপর ফেলে দেবো, তাহলে কিন্তু তারা কিন্তু একটা সংঘাত করে বসবে। কারণ কি, যে আপনাকে এটাও বুঝতে হবে যে তারাও বড় হচ্ছে, তারাও ম্যাচিওর হচ্ছে। কি করে বুঝবেন যে আপনার মানে আপনাকে একজন মনোরোগ বিশেষজ্ঞর কাছে আসতে হবে? যদি দেখছেন যে কারোর মুডে খুব চেঞ্জ আসছে, অর্থাৎ খুব খিটখিটে মেজাজ হয়ে যাচ্ছে, অতিরিক্ত রাগ করছে, বা খুব দুঃখে থাকছে, কথায় কথায় কেঁদে ফেলছে, কোনো কিছুই তার আর ভালো লাগছে না, আগে যেগুলো ভালো লাগতো সেগুলো এখন আর ভালো লাগছে না। আগে হয়তো সে আঁকতো, সে গান গাইতো, সে নাচ করতো, সে একটু সবার সাথে, ভাই বোনদের সাথে গল্প করতো, মা বাবার সাথে ঘুরতে বেরোতো, বন্ধু বান্ধবের সাথে গল্প করতো, খেলাধুলা করতে বেরোতো, সেইগুলো আর ভালো লাগছে না তার। কোনো কিছুই যেন তাদেরকে আনন্দ বা ফুর্তি দিতে পারছে না। দ্বিতীয়ত, খুব ক্লান্তি, মানে অকারণে ক্লান্তি, কিছুই যেন ভালো লাগছে না, শরীরে কোনো এনার্জি নেই, আর সেটা অকারণে সারাদিন শুয়ে আছে। ঘুমের খুব সমস্যা হচ্ছে, অনেকের ক্ষেত্রে ঘুম বেড়ে যেতে পারে, আবার অনেকের ক্ষেত্রে ঘুম খুব কমে যাচ্ছে। খিদেতে কোনো সমস্যা হচ্ছে, খাওয়া হয়তো খুব কমে গেছে। অনেক সময় তারা খুব মানে কনফিডেন্স কমে যাচ্ছে তাদের মধ্যে। তাদের মধ্যে মনোযোগ শক্তি, আগে পড়াশোনাতে খুব ভালো ছিল, খুব ভালো করতো, সেটা আস্তে 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 কমতে থাকছে, পড়াশোনার দিকে ক্ষতি হচ্ছে, আর মনোযোগ দিতে পারছে না, বা নিজেকে সবসময় না কখনো খুব দোষী বলছে, যে আমি তো ভুল করেছি, আমার এটা ভুল হয়েছে, সবসময় নিজেকে দোষী মনে করছে। এই রকম যদি দেখতে থাকছেন, আর যে সব সময় এটা মানে বেশ দীর্ঘব্যাপী এই সমস্যাটা চলতে থাকছে, মানে আমরা বলি যে 2 সপ্তাহর বেশি, 2 উইকস অর মোর, এইটা যদি সব সময় এই জিনিসটা অনেক দিন ধরে চলতে থাকছে, তাহলে বোঝা যাবে যে তার মধ্যে একটা কিছু ডিপ্রেশনের লক্ষণ দেখা দিচ্ছে।